বিচি লইয়া মুরিদ কান্দে রে চোখের পানি ছেড়ে বলে হুজুর 36টা বছর আমি গোলামি করলাম একদিন নয় দুদিন নয় 36 বছর গোলামি করার পর আপনি আমাকে দিলেন এক মুষ্টি তরমুজের বিচি এটা আমি কি করব এখন তো বলু নাই বিবি বাচ্চারে সব হারাইলাম মনে মনে কল্পনা করেছিলাম প্রধানমন্ত্রী হব মনে মনে কল্পনা করেছিলাম মন্ত্রী হব কিন্তু এই জন্য বড় আশা করে আপনার কাছে আসলাম এখন গায়ে বল নাই হুজুর বলেন বাবা দাঁড়াও আল্লাহর ওলি বললেন বাবা দাঁড়াও এই তরমুজের বিচি তোমার দিলাম তবে এই বিচিগুলো নিয়ে হাঁটা শুরু করবা হাঁটতে শুরু করো ফজরের নামাজ পড়ে তুমি হাঁটা শুরু করবা যেখানে যে সন্ধ্যা লেগে যাবে ওখানে তুমি দাঁড়াইয়া ওই তরমুজের বিচিগুলো জমিনের মধ্যে রোপণ করবা সকালবেলা ফজরের নামাজ পড়ে দেখবা ওই তরমুজ গাছে তরমুজ ধরেছে ওই তরমুজ তুমি খাইতে পারবা না এই তরমুজ বাজারে নিবা বিক্রি করবা আটা কিনবা রুটি বানায়া খাইবা কিন্তু তরমুজ তোমার খাওয়ার হুকুম আমি দিলাম না জোরে বলেন মারহাবা ওই দেশের যিনি প্রধান ছিলেন রাজা ছিলেন আস্তে উজিরকে ডাকতে বলে উজির জীবনে কত ভালো কাজ করলাম রে কত ভালো কাজ করলাম কত মন্দ কাজও করলাম জীবনে বড় একটা আশা ছিল চুরি করার আমার মনে শখ জাগছে প্রজার ঘরে চুরি করব আল্লাহু আকবার বলেন প্রধানমন্ত্রী বলে আমার মনে শখ জাগছে প্রজার ঘরে চুরি করব উজির একটু খবর নেই কোন বাড়িটা যে চুরি করা যায় এই মহল্লার মধ্যে যে বাড়িটায় চুরি করা যায় সেই রাতের অন্ধকারে আমি চুরি করব মনে আশা করেছি উজির ঘুরতে ঘুরতে যা দেখে নদীর ধারে একটা কুড়ে ঘর বানানো এই কুড়ের মধ্যে একজন মুরব্বী বয়া বয়া আল্লাহর জিকির করে ইসমে জাত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মারহাবা বলেন না মারহাবা উজির কই তো পূর্ব সুযোগ তরমুজ আছে চুরি করতে হবে হুজুর তো উনি জিকির করে কুড়ের মধ্যে বইয়া যায় বলে হুজুর উজির যায় বলে হুজুর প্রধানমন্ত্রী বলে হুজুর প্রধানমন্ত্রীকে বলতেছে হুজুর চুরি করার একটা পূর্ব সুযোগ পেয়েছি হুজুর আপনার রাজ্যে একজন আসে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে শুধু আল্লাহর জিকির করে গো উনি তরমুজ গাছ লাগাইছে তরমুজ ধরে আছে ভালো ভালো তরমুজ চলেন যায় রাতের অন্ধকারে চুরি করলে কেউ চিনবে না আপনাকে বুঝবে না প্রধানমন্ত্রী বলে চলো যাই উজির আজকেই চুরি করতে চলে যায় রাতের অন্ধকারে উজিরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন চুরি করতে তরমুজ চুরি করতে যা যখন তরমুজ ক্ষেতের কাছে দাঁড়াইয়া ও মুসলমান শুনে নাও একটা তরমুজ ধরছে আল্লাহর ওলি ডাকতে বলে বাবা কামেলের কাশফ কেমনে খোলা হয় মুসলমান মুরিদকে ডাকতে বলে বাবা তুমি 36 বছর গোলামি করে পাইছো তরমুজের বিচি রাতারাত চুরি করে নিয়ে যায় ঠেকাও বাবা জলদি করে ঠেকাও জোরে বলেন মারহাবা রানী মেনে নিলেন আল্লাহর ওলির মুরিদ তো কল্পনা করেছিল দুনিয়ায় বাদশা হব রানীর সঙ্গে বিবাহ হয়ে গেল বাদশা হয়ে গেলেন মারহাবা বলেন না আর একটু জোরে বলেন বাদশাহী হয়ে গেলেন এখন রাজ্য পরিচালনা করে চোরকে ধরে আনলে ছেড়ে দেয় চোরকে যে ধরে আনে তারে আটকায় যে মার্ডার করে মুসলমান শুনে নেন ওই মার্ডার যে করে তারে ছেড়ে দেয় এরকম অন্যায় যে করে তারে ছেড়ে দেয় বেজাল শুরু হয়ে গেল এখন উজির কয়েক খাল কেটে কুমির আনলাম কারে বসাইলাম রাজ্যে এখন তো প্রধানমন্ত্রী যিনি উল্টা পাল্টা বিচার শুরু করছে সর্বনাশ এরই একটা অন্যায় করে সব অন্যায় করে রাতের অন্ধকারে বইয়া বইয়া কান্দে রান উজিরের স্ত্রী কয় স্বামী এত টেনশন কিসের কয় আরে পাগল শোন
আমার রাজা তো এক বাড়িতে মারা গেছে, মারা যাওয়ার পর ওই তরমুজ ক্ষেতের মালিক যিনি ওখানে ধরে আনি ওনার সঙ্গে রানীরে বিয়ে পড়াইয়া দিছি। এখন উনি হইছে রাজা, এখন তো উল্টা পাল্টা বিচার করে, রাজদরবারে বৈশা উল্টা পাল্টা বিচার করে। এখন আমি বড় বিপদের মধ্যে আছি, এখন নিজের জান যায়, এখন কি করব? ওই নদীর ধারে বইয়া বইয়া রে বইয়া বইয়া চিন্তা করে আল্লাহ কি করব। হঠাৎ দেখে পানি দিয়া একটা ফুল ভাসতে ভাসতে আসতেছে, জোরে বলেন মারহাবা। একটা ফুল ভাসতে ভাসতে আসতেছে, চমৎকার ফুল, জীবনে উজির দেখে নাই। খুঁজতে খুঁজতে যাইয়া ফুলটা নিয়ে চলে গেলেন। জয় হুজুর, এই দেখেন চমৎকার একটা ফুল আপনার রাজ্যে। রাজা কয় উজির রে, আগামীকাল যদি 7টা ফুল আমারে না দিতে পারো তোমার গর্দান যাবে। আল্লাহু আকবার বলেন। ফুল একটা আনছে, আগামীকাল 7টা ফুল দেওয়া লাগবে, নালে তোমার গর্দান যাবে। উজির কয় হুজুর এটা আমি পাবো কই, একটা ফুল পেয়েছি পানির ভিতরে বাঁচতে বাঁচতে, কত কিছু বুঝি না, 7টা ফুল দিবি না এই গর্দান যাবে। কথা বুঝেন? এই উজির কি করলেন, সকালবেলা রওনা হয়ে গেল। নদী দিয়ে হাঁটতে হাঁটতে দেখে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফুল পেয়ে গেলেন। উজির চিন্তা করে ফুল যেহেতু পাইলাম, আবার যদি জিগায় ফুলের গাছটা কেমন, যদি না বলতে পারি বিপদ, দেখি ফুলটা গাছটা কেমন। উনি দেখে রে গাছটা নদীর গাছে, নদীর ধারে একটা গাছ, এই গাছের মধ্যে একজন আশেক পাগল, ওই রাজার চেহারা যেমন ওই রকম একজন আশেক বসে আল্লাহ জিকির করে। মেজাদ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ মারহাবা বলা যাবে না? মুসলমান এমন ভাবে জিকির করে দুনিয়ার কোন দিকে খেয়াল নাই, আর কলমটা ফেটে যাচ্ছে, 1-1 ফোঁটা রক্ত পানির মধ্যে পড়তেছে, 1-1 ফোঁটা রক্ত থেকে 1-1টা ফুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান দেখে চলে আসতে নিয়েছে, বলে হুজুর এই লন ফুল। বলে হুজুর সেই ফুল গাছটা কেমন? বলে হুজুর বিয়াদবি মাফ করবেন, ওই ফুলের গাছটাই হলেন আপনি। সুবহানাল্লাহ বলেন। ওই ফুলের গাছটাই হলেন আপনি। এবার বাজান রে শোনেন, মুরিদ ডাক দে কয় উজির রে আমি আর রাজ্য চাই না, যে তোমাকে চিনে ফেলেছি। উজির রে আল্লাহর ওলির দপ্তরে গোলামি করেছিলাম, মনে মনে কল্পনা করেছিলাম আমি রাজা হব। আল্লাহর ওলির দুয়ায় আল্লাহ আমার রাজা বানাইছে। আমি দুনিয়ার কোন রাজা হতে চাই না, আমি আল্লাহর দরবারে মুরাদ ফকির হতে চাই। যেহেতু আমাকে চিনে ফেলেছি, আমি রাজত্ব চাই না, আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে মাশগুল হয়ে যেতে চাই। লাও তোমার বাড়ি ঘর, লাও তোমার রাজত্ব, কিচ্ছু লাগবে না, আমি আল্লাহর প্রেমে পাগল মাশগুল হয়ে গেলাম। আমি দুনিয়ার মুখাফেক্কি নয়, আমি আমার মাওলার মুখাফেক্কি, আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেলাম। জোরে বলেন মারহাবা। ওরে পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই জন্য বাবা পীর মুরিদ যারা করেন বলে যায়, আপনাদেরকে এই কথাটা বলার জন্য এই কথা বললাম। কারণ আমার আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আল্লাহ কয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় রে, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়,
কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আপনি আমি চিন্তা করে লাভ করে মুসলমান আল্লাহর ওলি বানায় আমার আল্লাহ। এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদেরকে পাওয়ার ক্ষমতা দিছে আমার আল্লাহ। সেই ওলি আল্লাহদের চরণে থেকে আল্লাহর সাধনা, রাসূলের গোলা, রাসূলের ভালোবাসার মালা গলায় পড়তে চায় আল্লাহ সেই তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদে রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদে রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। সাতটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। জোরে জোরে রে আল্লাহুম্মা সাল্লি আলা, এ ভাই একটু সাউন্ড দাও, এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়ানা শাফিয়ানা। আমিন বলেন আমিন। সুতরাং ওলিদের বিষয়ে কথা বললে রাত শেষ হয়ে যাবে আমার দাদু ভাইয়েরা। আমিও আর কষ্ট আপনাদেরকে বেশি দিব না, অল্প কিছু সময় কথা বলবো। একটা হলো এই যে কোরআনের হাফেজের মর্যাদা, মারহাবা বলেন না? আরো জোরে বলেন। এদের দাম কে দিচ্ছে? হেফাজতকারী। কি কারি? হেফাজতকারী। কি? কোরআনের হেফাজতকারী। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই হাফেজ ছাত্রদেরকে সাহায্য করলে আল্লাহর ওলি হওয়া যায়। আপনার একটা কিরামতি আমার আলোচনা শুনেছেন, নাম হলো, এই আস্তে কোথায় ছেলে বসো, খেয়াল করতে হবে। আলোচনার ভিতরে আগে বলছি দুইটা জিনিস, রহমত এবং গজব। নাম হলো পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিন, 40 জন ডাকাতির সর্দার। মারহাবা বলেন না? আরো জোরে মারহাবা। এই কথাটা বলে আমি শেষ করবো আলোচনা, আর আলোচনা আগাবো না। যেহেতু আমারও আগামীকাল দূরে প্রোগ্রাম, চট্টগ্রামে যেতে হবে, অনেক দূরে যাব, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। 3টা বাজতে চললো, 2টায় ছেড়ে দিতাম তো একটু আগে, যেহেতু আমি একটু পরে ধরেছি বিলে এই জন্য একটু 1 ঘন্টা আপনাদেরকে পিছিয়ে দিচ্ছি। কথাগুলো খেয়াল করবেন। নাম হলো ডাকাত বসিরউদ্দিন। নাম কি? বসিরউদ্দিন। প্রতিনিয়ত ডাকাতি করে। আল্লাহর একজন কোরআনের হাফেজকে সাহায্য করার কারণে আল্লাহ তাকে বাংলার পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই ডাকাত বসিরউদ্দিন ডাকাতি করে। এদের মর্যাদা কত, এর দাম কত, এটা বোঝানোর জন্য আমি কথাটা বলে যাই। এটা আপনাদের জন্য আমি মিথ্যা নয়, সত্যটা। আল্লাহর ওলি হয়ে গেলেন ডাকাত বসিরউদ্দিন। প্রতিদিন ডাকাতি করে। এদিন ডাকাতি করতে গেছে, দেখে পথের একটা মরু প্রান্তরে একটা বনের ভিতরে একটা ছেলের আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। ডাকাত বসিরউদ্দিন আস্তে আস্তে ওখানে গেছে, যা দেখে একটা বালক কাঁদতেছে। বলতে, বাবা কান্দো কেন? বলতেছে, হুজুর আপনি কে? বলে, আমি কে? ওইটা দেখা, তুমি কাঁদছো কেন? বলে, দেখছেন ওই যে একটা মাদ্রাসা,
ওই মাদ্রাসা আমি হেফজোখানায় লেখাপড়া করি, হেফজো শাখায় লেখাপড়া করি। আমার আব্বা নাই, আমার মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমি তেল কিনতে পারি না, সবক মুখস্থ করতে পারছি না, এই দুঃখে কাঁদতেছি। আমার বন্ধুরা লেখাপড়া করতেছে, আমি লেখাপড়া করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, এই কষ্ট বুকের ভিতর চাপা নিয়ে কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। ডাকাত বসির বলতেছে, বাবা একটু দেরি কর, তোর কান্না আমাকে হৃদয়টা কাঁদাইছে, দাঁড়া। ডাকাত বসিরউদ্দিন বাজারে ছিল, অলম্বাল ইতিহাস আমি ছোট্ট করে বলতেছি। ডাকাত বসিরউদ্দিন বাজারে গেছে, যায় দোকানদারকে ডায়, দোকানদার দরজা খোলো, বলছে তেল দাও আমাকে, এক জেট তেল দাও। তেল দিছে। ডাকাত বসিরউদ্দিনকে দেখে দোকানদার থরথর করে কাঁপন, হুজুর আপনি তেল নিবেন? কয় তেল দাও আমাকে, তেল দাও। তেল দিছে এক জেট। কয় কত দাম? বলে হুজুর টাকা লাগবে না, আমি আপনাকে চিনছি, আপনি ডাকাত বসিরউদ্দিন, দুর্দর্শ ডাকাত, দুর্দর্শ ডাকাতির সর্দার ছিল বসিরউদ্দিন। তা বলছে হুজুর আপনাকে আমি চিনতে, তেলের দাম দেওয়া লাগবে না। কয় গতকালকে যে বসিরকে দেখেছি আজকে সে বসির নাই, তোমার তেলের দাম না। নিছে, দিছে জোর করে, কইবে তেলটা আমার মাথায় আমার উঠায় দাও। দোকানদার বলছে হুজুর কোথায় নিতে হবে বলেন, আমি নিয়ে দিয়েছি। কয় না তোমাকে নেওয়া লাগবে না, আমার পাপের প্রায়শ্চিত্তে আমাকে বহন করতে দাও, আমার মাথায় তুলে দাও। তেল মাথায় নিয়ে চলে আসলে, এসে যুবকের বালককে ডাক, বালক এই নাও তেল, তুমি আজ থেকে কোরআন পড়বা, কোরআনের হেফজ মুখস্থ করবা, কোরআন শরীফ তুমি কি করবা, হেফাজত করবা, কোরআন তুমি সবক পড়া দিবা। বালক এই নাও তেল নাও, আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ডাকাত বসিরউদ্দিন এই দায়িত্ব নেওয়ার পর বালক দুটি হাত উঠায় দিছে, আল্লাহ আমাকে যিনি সাহায্য করলেন কোরআন পড়ার জন্য, আল্লাহ তুমি তাকে সাহায্য করো, তাকে তুমি আল্লাহর ওলি বানায় দাও। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। ডাকাত বসিরউদ্দিন, বন্ধুরা বসে আছেন, সবাই বলতেছে বসিরউদ্দিন ডাকাতি করতে যাবা না? বলে না আমি আর ডাকাতি করব না, তোমরা যাও, আমি আর ডাকাতি করব না। কেন? বলে না আজ থেকে আমি আর কোনো মানুষের মাল হরণ করব না। আমার হৃদয়কে দেখেছে, এক মাদ্রাসার ছাত্রকে দেখে, ওই কোরআনের পাখিকে দেখে আমার হৃদয়ের ভিতর থেকে একটা অন্যরকম ভাব অনুভব সৃষ্টি হয়েছে। সুতরাং আজ থেকে আমি আর ডাকাতি করব না। বাড়ি গেছে, বাড়ি যায় দেখে বিবি দুটি হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী ডাকাতি করতে গেছে, তারা ধরা ফেলায়ও না, আল্লাহ তোমার ইজ্জতের কসম লাগে, আল্লাহ দয়া করে, মানে বলতেছে আল্লাহ আমার ইজ্জতের কসম লাগে, তুমি দয়া করে আমার স্বামীকে বাঁচাও। দরজায় ডাক দিছে, কে? আমি বসিরউদ্দিন। খুলছে, আপনি ডাকাতি করতে যান নাই? বলে না। বিবি বলে স্বামী রে আপনি কেন চলে আসলেন? বলে বিবি রে আমি আর জীবনে ডাকাতি করবো না। একটা মাদ্রাসার ছাত্র কোরআন পড়তে পারে না, কোরআনের হেফজ পড়তে অভাবের জন্যে সেই ছাত্র বনের ভিতরে বয়া বয়া কাঁদতেছে, আর আমি এই মানুষগুলোর মালগুলো হরণ করে নিয়ে আসি, কত কষ্ট দিই, আর কোরআন আমি বুঝলাম না, কোরআনের জ্ঞান আজ থেকে আর আমি ডাকাতি করবো না। ডাকাত বসিরউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, রাত্রে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। ওই ছাত্র তালবেলেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সকালবেলা বল স্বামী বল স্ত্রী বলতে চলো যায়, উনি চলে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। অনেক লম্বা ইতিহাস, 1-1.5 ঘন্টা লাগবে আলোচনাটা, আমি শর্ট করে দিচ্ছি। ওনার দরবারে যায় ডাকাত বসিরউদ্দিন বায়াত গ্রহণ করলেন, আল্লাহর ওলির দপ্তরে বয়াত হলেন। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানাই দিল, হে বসিরউদ্দিন, কোরআনের ইজ্জত করার কারণে, কোরআনের সম্মানের কারণে, কোরআনের পাখিকে ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ওলির দপ্তরে নামটা লিখে দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা। আজকে সেই এখানে হেফজখানা মাদ্রাসা, আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, টাকা দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়ে, ভালোবাসা দিয়া, প্রেম দিয়া এই মাদ্রাসার ছাত্রদের কি মূল্যায়ন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য আমি আপনাদের কাছে দাবি থাকবে, যারা যেটা পারেন সার্বিক সহযোগিতা কি করবেন জানি না, আমি আপনাদের কাছে আমার দাবি থাকবে, যে পারেন 2 বস্তা চাউল দিবেন, যে পারবেন একটা গরু দিবেন, যে পারবেন একটা খাসি দিবেন, যে পারবেন 10,000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন এই দরবারে। কারণ এই দরবারটা হলো আল্লাহর ওলিদের দপ্তর। ওলিরা কারো কিছু চাবে না, কিন্তু আপনাকে দিতে হবে এই জন্যে, আপনাকে দিতে হবে এই জন্যে, কারণ হলো আল্লাহর ওলিদের দপ্তরে 2টা জিনিস পায়, একটা রহমত, একটা গজব। আর এই মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন প্রতিষ্ঠান করতেছেন, নতুন প্রতিষ্ঠান হবে। যদি মনে করেন আমি 1 গাড়ি বালি দিব, 1 গাড়ি ইট দিব, আপনি দয়া করে নামটা লেখাইতে পারেন। আমি অল্পটু, আমাকে কিন্তু আল্লাহর কসম ইন্দা কেউ বলে নাই, আল্লাহের কসম কেউ আমাকে বলে নাই ভাইজান কিছু কালেকশন করেন কি ভালো, কেউ আমি কালেকশন করি নাই। আমি ইজ্জতের মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসা দেখার পর প্রাণ জুড়াই গেছে। আজকে পাগড়ি নিছে ছাত্ররা, এই ছাত্রদের জন্য যদি জলদি দেখি মারহাবা, মুরিদের সংখ্যা আরো হাজার না,
আল্লাহ কবুল করুক। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, মরে যাওয়া। ধৌতকারীর হাতে যেমন মুর্দা থাকে, আপন পীরের কাছে মুরিদ ওইভাবে থাকে। যখন যখন যে হুকুম দিবে কোন ডানি বামে তাকানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াতের মৌলবী কি বললো কিচ্ছু যায় আসে না। শরিয়াতের মৌলবীরা বলবেই শরিয়াত তরিকত হাকিকত মারেফাত, শরিয়াতের মৌলবীদের দৃষ্টি দেখবেন যেটা ওটা না। কিন্তু আপনার পীর আপনাকে কি বলতেছে খেয়াল রাখেন। পীরের হুকুম ফরজে আইন মানা মুরিদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবো? জোরে বলেন থাকবো? মুসলমান গভীর মনোযোগ। তরমুজ নিয়ে বিছিল হাঁটতে হাঁটতে মরু প্রান্তে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যে সন্ধ্যা লেগে গেল, চিন্তা করছে হুজুরি কি কইলো, আমার জীবনটাই শেষ। যাক, হুজুরি যেহেতু বলছে লাগাই তুই, পীরের হুকুম, তরমুজের বিচি লাগাইয়া থুইয়া ঘুমায় আছে। সকালবেলা ফজরের সালাত আদায় করে এসে দেখে সুন্দর তরমুজ ধরে আছে। সুবহানাল্লাহ বলেন। বাজারে বিক্রি করলেন, খাইলেন, ওখানেই নামাজ, ওখানেই জিকির আজগার। হুজুর শিক্ষা দিয়েছে কলবের জিকির। শুধু বয়া বয়া দিন রাত 24 ঘন্টা জিকির করে, আর ওই ফল বিক্রি করে আটা কেনে, আটা দিয়ে রুটি বানায় সেকে এটা খায়। কয়েকদিন চলে গেল। আল্লাহর ওলির মুরিদ ডাকের তরমুজ, অন্ধকারে তরমুজ খেতের তরমুজ চুরি করে নিয়ে যায়। উনি একটা বাঁশের লাঠি দিয়া পিছন থেকে যাইয়া এক বাড়ি মারছে, এক বাড়িতে রাজা শেষ। শেষ একবারে মারা তো জম্মের মারা মারছে। উজির কয় তুই করছিস কি, কারে মারছিস জানোস? কে? এই দেশের প্রেসিডেন্ট। তুই কি করছিস? তোর একটা তরমুজ ছিঁড়েছে, তুই তার রাজ্য থেকে তারই মেরে ফেললি। কয় কে আমার দেখার বিষয় না, 36 বছর গোলামি করে পাইছি, এটা রাতারাত চুরি করে নিবে আমি এটা মানতে পারি না, দিস ইজ হেডি। আল্লাহু আকবার বলেন। উজির চিন্তা করে এখন তো মামলা আমি খাবো, রানী তো আমার ছাড়বে না, এখন কি করা যায়? রাজাকে যদি এখন যদি রাজা মারা গেছে চুরি করতে, ইজ্জতের ব্যাপার। কয় চল আমার সাথে চল। ধরে নিয়ে আসলেন রাজ দরবারে, এনে ঘরের ভিতর আটকালেন। আটটাইয়া রানীকে বললেন, রানীমা সর্বনাশ হয়ে গেছে, গত রাত্রে এক ইতিহাস ঘটে গেছে। কি ইতিহাস? রাজা স্বপ্নে দেখেছে উনি এই 3 মাসের মধ্যে কারুর লগে কথা বলবেন, একমাত্র আমার লগে কথা বলবে। রাজ্য আপনি পরিচালনা করবেন আর আমি পরিচালনা করব। রাজা বলছে কারুর লগে সে দেখা সাক্ষাৎ করবে না। আল্লাহু আকবার বলেন না। উজির কি করছে? বুড়োডারে খাওয়াইয়া, হুজুরে কমলা বেদেনা আপেল আঙ্গুর খাওয়াইয়া তরতাজা বানায় একদম যুবক বানায় ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। এখন উনারে একটা রেখেছে ঘরের ভিতরে। 3 মাস চলে যায়, রানী তো পাগল হয়ে গেছে, আমার স্বামী কই, স্বামী কই? 3 মাস পরে বলতেছে, রানীমা যেহেতু 3 মাস আপনার স্বামীর সাথে দেখা হয় না, 3 মাস যেহেতু দেখা হয় না, সেহেতু আপনার স্বামীর সাথে দেখা করতে লাগলে 1 নম্বরে কাজই লাগবে, বিয়ে করানো লাগবে আবার, কারণ আপনার ওই বিয়ে বাতিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রানী কয় যা করবি কর, তাড়াতাড়ি আমার স্বামীর ব্যবস্থা কর। কাজীরে ডাইকা বিয়ে পড়াই দিছে। বড়াই পাওয়ানো রাতের অন্ধকারে যখন স্বামীর ঘরের ভিতরে স্ত্রী গেছে, যায় দেখে এক কোণে পাগল দাড়িওয়ালা এক মুরব্বী। রানী কয় সর্বনাশ, কে? এক দড়ি ঘরের ভিতরে বেড়েছে। উজির কয় রানীমা সর্বনাশ, যদি মানুষ জেনে যায় আপনার ইজ্জত চলে যাবে, যারে দিচ্ছেন ওরে নিয়ে রাত কাটান, না হলে মানুষ যদি জেনে যায় যে আপনি অন্যের ঘরে ঢুকছেন, ইজ্জত একেবারেই শেষ। যা হয়েছে মেনে নেন। উনি 3 মাস দেখা করেন না, চেহারা পরিবর্তন হয়ে গেছে, ওইটাই আপনার স্বামী। মারহাবা বলেন না? আরো জোরে। এতে আপনি ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়াই থাকবেন, দেখবেন গরুটা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, লাফালাফি করবে দূর থেকে। কারণ একমাত্র মানুষ এবং দানব, জিন, মানব এবং দানব, এই 2টা জাতিকে আল্লাহ পাক কবরে আযাব টের পাতে দেন নাই। সব প্রাণী টের পায়, এই জন্য পশু পাখি কবরে টের পায় কবরে আযাব। আপনার আমার এই কবরে আযাব হচ্ছে, আপনার বাবার কবরে আযাব হচ্ছে, আপনার মার কবরে আযাব হচ্ছে, এটা অনুভব করতে পারে পশু পাখিতে, আপনি পারবেন না। এই জন্য আমার ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব, যারা শুয়ে আছে তাদের জন্য কিছু দেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আমার ভাইয়েরা, এটা গেল 2 নম্বর বিপদ। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। মরণটা প্রথম, দ্বিতীয়টা কবর, তৃতীয়টা কিয়ামতের ময়দান।
যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। হাসরের ময়দান মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো পুড়িয়ে তামা হয়ে যাবে, মাটির জমিনের মধ্যে তামার জমিনের মধ্যে মানুষ দৌড়াইবে, মস্তিষ্কগুলো গড়িয়ে জমিনের মধ্যে পড়বে, মানুষ সাঁতার কাটবে ঘামের মধ্যে। সেদিন সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও। সেদিন কোনো সাহায্যের জন্য কেউ আপনার আগাবে না। আপনি আপনার বিবিকে দেখবেন, বিবি আপনাকে চিনবে না। আপনি আপনার ভাইকে দেখবেন, ভাই আপনাকে চিনবে না। আপনি আপনার বন্ধুকে দেখবেন, বন্ধু আপনাকে চিনবে না। আপনি আপনার ভাই আপনার কাকে দেখবেন, আপনার সন্তানকে দেখবেন, সন্তান আপনাকে চিনবে না। সবাই যার মতো পালাবে, যার মতো পালাবে। ওদিন একমাত্র দরদি হবে রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার নবী বলতেছেন আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমি ইন্তেকাল করেছি এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। সুতরাং নবীজি দুনিয়ার জিন্দেগিতেও নবী, আখিরাতের জগতেও নবী। সেই নবী একমাত্র উম্মতের কান্ডারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়। বলো যাব আমি, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি মনটাই আমার, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না। বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না। বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়। বলো যাব আমি, রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। এই কালিকপুরের বাসির যত গনা মাফ করে দাও মাহবুব মওলা। কালিপুর বাসির যত গনা মাফ করে দাও মাহবুব মওলা। মাফ করে দাও নবীর উসিলায়। বলো মাফ করে দাও নবীর উসিলায় গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি तमाम পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত, আপনার রহমতের মধ্যে থাকতে চাই। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওই কিয়ামতের ময়দান হলো ভয়াবহ। ওদিন নেকি পাল্লা, নেকির পাল্লায় ওজন হবে সমস্ত নেক আমলগুলো, বদ আমলগুলো। নেকির পাল্লায় ওজন দিয়ে ফয়সালা হবে কে জাহান্নামী কে জান্নাতি। সুতরাং আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, সেই জান্নাত করাই করতে হলে আল্লাহ দ্বীনের পথে চলা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? সলাত লাগবে, দান দেয়ান লাগবে, সদকা লাগবে, হজ লাগবে, ইত্যাদি ইত্যাদি কুরবানি লাগবে, যেগুলো ইসলামের বিধান আছে সবগুলোই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীকে, নবীর মহব্বত লাগবে। সেই নবীকে আমরা একটু সালাম জানাই। নবী সালাম, সালামু আলাইকা ইয়া হাবিবি, সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ইসলাম কি
ईमान की तनवीर मदीना कुरान की तफसीर मदीना खुदा की तारीफ मदीना या नबी अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका दुरूदी या या हबीब अल्लाह नबिया पुने की देखा दिबेन ना देखा दिले बा केनो देखा देन ना ओ बुझमो पंतो बुझमाने जाइते चाय सोनार मदीना या नबी सलाम क्या या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह